হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ই-রেইনবো, যাতে জীবনের রঙগুলো ডিজিটালি তুলে ধরে। আর প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমি আসিফ আছি আপনাদের সাথে। বিগিনার টু এক্সপার্ট প্রোগ্রামে আমাদের আজকের বিষয়বস্তু হলো এক্সেল ওয়ার্কবুক ওভারভিউ। ওয়ার্কবুক ওভারভিউ এর বিভিন্ন টুলস এবং ফাংশন নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি। আজ আমরা বাকি টুলস এবং ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। ওভারভিউ এর আগের পর্বটি দেখতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। আর হ্যাঁ, আপনি বিগিনার হন বা এক্সপার্ট, পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনিও নতুন কিছু খুঁজে পাবেন এখানে। তাই আমাদের চ্যানেল ই-রেইনবো নামের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের প্রতিটি ভিডিওতে একটু কালারফুল ফরম্যাটে সহজভাবে স্বল্প সময়ে সর্বোচ্চ সংখ্যক টপিকস উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক। প্রথমেই লেআউট ভিউ বাটনস। যে কোনো ওয়ার্কবুকের রাইট বটম কর্নারে জুম বারের বাম পাশে তিনটি বাটন দেখতে পাই। এই বাটনগুলোকে মূলত লেআউট ভিউ বাটনস বলা হয়ে থাকে। কোন ওয়ার্কবুকের পেজ লেআউট ভিউ কেমন হবে তাই এই বাটনগুলো দ্বারা সিলেক্ট করা হয়ে থাকে। সহজে বোঝার জন্য বাটনগুলো জুম করে এখানে ইয়েলো মার্ক করে দেখানো হয়েছে। রো হেডিংস নিউমেরিক্যাল। যে কোনো ওয়ার্কবুকের রো গুলোকে সিরিয়াল নিউমেরিক নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এই সিরিয়াল নাম্বারগুলোকে রো হেডিংস বলা হয়ে থাকে। সহজে বোঝার জন্য রো হেডিংস গুলো এখানে ইয়েলো মার্ক করে দেখানো হয়েছে। কলাম হেডিংস অ্যালফাবেটিক্যাল। যে কোনো ওয়ার্কবুকের কলামগুলোকে অ্যালফাবেটিক্যাল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এই অ্যালফাবেটিক্যাল লেটারগুলোকে কলাম হেডিংস বলা হয়ে থাকে। সহজে বোঝার জন্য কলাম হেডিংসটিকে জুম করে ইয়েলো মার্ক করে দেখানো হয়েছে। স্ক্রল বারস। যে কোনো ওয়ার্কবুকের ডান পাশে এবং বটমে ডান পাশে দুইটি বার দেখা যায়। এই বার দুটিকে স্ক্রল বার বলা হয়ে থাকে। ডান পাশেরটি ভার্টিক্যাল এবং নিচেরটিকে হরিজন্টাল বার বলা হয়ে থাকে। হরিজন্টাল বারটি শীটটিকে ডানে এবং বামে মুভ করতে সাহায্য করে। সিমিলারলি ভার্টিক্যাল বারটি শীটটিকে উপর এবং নিচে মুভ করতে সাহায্য করে। বার দুটি সহজে বোঝার জন্য জুম করে ইয়েলো মার্ক করে দেখানো হয়েছে। সিটস, ট্যাবস এন্ড বাটন। যে কোনো ওয়ার্কবুকে একাধিক ওয়ার্কশিট ক্যারি করে থাকে। এই ওয়ার্কশিটের নেমগুলোকে সিট ট্যাবস বলা হয়ে থাকে। সিট ট্যাবগুলোর বামে স্ক্রল বাটন দেখতে পাই। স্ক্রল বাটনে ডান বাটন ক্লিক করে নেক্সট ট্যাবে যাওয়া যায়। তেমনি ভাবে রাইট বাটন ক্লিক করে আমরা একটি অ্যাক্টিভেটেড উইন্ডো দেখতে পাই। এখান থেকে যে কোনো সিট সিলেক্ট করে সহজে যেতে পারি। ট্যাবস এবং বাটনগুলো সহজে বোঝার জন্য এখানে জুম করে ইয়েলো মার্ক করে দেখানো হয়েছে। স্ট্যাটাস বার। কোনো ওয়ার্কবুকের বটমে সিট ট্যাবসগুলোর নিচে একটি ফাঁকা এরিয়া দেখতে পাই। আমরা যখন কোনো ডাটা সিলেক্ট করি তখন এই ডাটা সম্বন্ধে রিলেটেড স্ট্যাটাসগুলো এই বারে শো করে। এই বারটিকে স্ট্যাটাস বার বলা হয়ে থাকে। এই বারে সিলেক্টেড ডাটাগুলোর যাবতীয় ইনফরমেশন শো করে। স্ট্যাটাস বার ভালোভাবে বোঝার জন্য এখানে জুম করে ইয়েলো মার্ক করে দেখানো হয়েছে। জুম বার। যে কোনো ওয়ার্কবুকের নিচে ডান কর্নারে একটি জুম বার দেখতে পাই। জুম বারটি মূলত বাম পাশে মাইনাস চিহ্ন দ্বারা জুম আউট এবং ডান পাশে প্লাস চিহ্ন দ্বারা জুম ইন বোঝানো হয়ে থাকে। এখানে জুম ইন 400% এবং জুম আউট 90% পর্যন্ত করতে পারা যায়। জুম বারটি ভালোভাবে বোঝার জন্য এখানে জুম করে ইয়েলো মার্ক করে দেখানো হয়েছে। অ্যাপ্লিকেশন কন্ট্রোল বার। যে কোনো ওয়ার্কবুকের উপরে ডান কর্নারে অ্যাপ্লিকেশন কন্ট্রোল বার দেখা যায়। এই অ্যাপ্লিকেশন বারটি মূলত উইন্ডোটির অ্যাপিয়ারেন্স চেঞ্জ এবং ক্লোজিং এর কাজে ব্যবহার হয়ে থাকে। অ্যাপ্লিকেশন কন্ট্রোল বারটি ভালোভাবে বোঝার জন্য এখানে জুম করে ইয়েলো মার্ক করে দেখানো হয়েছে। শেয়ার। যে কোনো ওয়ার্কবুকের অ্যাপ্লিকেশন কন্ট্রোল বারের নিচে শেয়ার বাটনটি দেখতে পাই। এই শেয়ার বাটনে ক্লিক করে এক্সিস্টিং ফাইলটি যে কোনো কানেক্টেড ফ্যাসিলিটিতে শেয়ার করা যায়। এছাড়াও ফাইল মেনুতে গিয়ে আমরা শেয়ার অপশনটি খুঁজে পাই। এখান থেকেও যে কোনো কানেক্টেড ফ্যাসিলিটিতে ফাইলটি শেয়ার করা যায়। শেয়ার অপশন দুটি ভালোভাবে বোঝানোর জন্য জুম করে এখানে ইয়েলো মার্ক করে দেখানো হয়েছে।
ডেভেলপার ফরম্যাট অ্যান্ড ডিজাইন ট্যাবস। এই ট্যাবগুলোকে মূলত স্পেশাল ট্যাব বলা হয়ে থাকে, যা নর্মালি দেখতে পাওয়া যায় না। যে কোনো ওয়ার্কবুকে রিবন ট্যাবের উপর ডান বাটন ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবনে গেলে মেন ট্যাবের আন্ডারে ডেভেলপার নামে একটি ট্যাব খুঁজে পাই, যেটাতে ডিফল্ট টিকমার্ক দেওয়া থাকে না। এটি টিকমার্ক দিয়ে ওকে করে বের হয়ে আসলে আমরা ডেভেলপার নামে একটি ট্যাব দেখতে পাই। এই ট্যাবের ফাংশনগুলি মূলত ওয়ার্কবুক মডিফিকেশন অথবা ডেভেলপিং এর কাজে ব্যবহার হয়ে থাকে। সেই ক্ষেত্রে ডেভেলপার ট্যাবের ফাংশনগুলো বিগিনারদের দ্বারা না ব্যবহার করাই ভালো। এছাড়াও আমরা ওয়ার্কবুকে যদি কোনো শেপ অথবা পিকচার ইনসার্ট করি, তাহলে ট্যাব ফাংশনের পাশে আমরা ফরম্যাট নামে নতুন একটি ট্যাব দেখতে পাই। ফরম্যাট ট্যাবের আন্ডারের ফাংশনগুলো মূলত ওই শেপ অথবা পিকচারকে ফরম্যাট করার কাজে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও টেবিল ইনসার্ট করে কোনো কাজ করলে ডিজাইন নামে আরেকটি ট্যাব দেখতে পাওয়া যায়। এই ডিজাইন ট্যাবের আন্ডারে ক্যারি করা ফাংশনগুলো মূলত টেবিলের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এছাড়া ওয়ার্কশিটে কোনো চার্ট ইনসার্ট করা হলে একই সাথে ডিজাইন এবং ফরম্যাট ট্যাব দেখতে পাওয়া যায়। এই দুইটি ট্যাব মূলত চার্টটির মডিফিকেশন এবং কারেকশনে ব্যবহার হয়ে থাকে। এই ট্যাবগুলোকে সহজে বোঝার জন্য জুম করে এখানে ইয়েলো মার্ক করে দেখানো হয়েছে। আজ এ পর্যন্তই। পরের পর্বে নতুন কোনো টপিকস নিয়ে আমরা আবার হাজির হব। পরের পর্বটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেয়া ভিডিও লিংকে ক্লিক করুন। একটি কাজের পিছনে একজন ক্রিয়েটরের অনেক পরিশ্রম জড়িত, তাই কাজটি ভালো লাগলে লাইক দিয়ে আরো বেশি কাজ করার উৎসাহ যোগাবে। আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো ফিডব্যাক পেতে চাইলে কমেন্ট করে জানাবে। এছাড়া আপনার ছোট্ট একটি শেয়ার হয়তো কাজটি অন্যের অনেক উপকারে আনবে, তাই বেশি বেশি করে শেয়ার করবেন। আকাশের রেইনবোর মতোই আমাদের চ্যানেলটি রেইনবো জীবনের ডিজিটাল রং তথা বিভিন্ন নলেজ বা লার্নিং তুলে ধরে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিও আপডেট পেতে বেল বাটন পুশ করে তো রাখবেনই রাখবেন। ধন্যবাদ।